দর্শক এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী এসকে লিটন, যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, আর কিছুক্ষণ পরে ঢাকায় পৌঁছাবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তো বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? জি, আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আসলে অপেক্ষায় আছি, আর 1 ঘন্টা পরেই কিন্তু আমাদের যে অপেক্ষা, যার জন্য অপেক্ষা, তিনি হলেন যেই সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তীকালীন যে সরকার, যার যে প্রধান ডক্টর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, তিনি কিন্তু 2টার পরপরই এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেই অপেক্ষায় কিন্তু আমরা আছি। তাকে ঘিরে আপনারা জানেন যে গত কয়েকদিনের যে আন্দোলন ছিল শিক্ষার্থীদের, সেই আন্দোলনে পরেই কিন্তু আপনার সরকার পতন হয়েছে। সরকার পতন হওয়ার পর কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রক্রিয়া, তারই মধ্যে কিন্তু যে প্রধান, তার নামটি ঘোষণা করা হয়েছে, যিনি আমাদের দেশের গর্ব, যিনি সারা বিশ্বে যার নাম ছড়িয়ে আছে, তিনি হলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে কিন্তু প্রধান করা হয়েছে। তিনি দেশের বাইরে ছিলেন, আজকে আসবে। তাকে তার আশা উপলক্ষেই কিন্তু আজকে সর্বোচ্চ যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আমরা দেখেছি। এখানে সংবাদকর্মী রয়েছে, এখানে আছে সেনাবাহিনী, আছে বিজিবি, বিমান বাহিনী, এবং সব ধরনের নিরাপত্তা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। এবং তাকে যে মর্যাদা, সেই মর্যাদায় অনুযায়ী কিন্তু এখানে কিন্তু সেই নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং আজকে জানেন যে এই অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার আজকে কিন্তু রাত 8টা নাগাদ কিন্তু শপথ হওয়ার কথা রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু নগরবাসীর মধ্যে বা সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা বা যে আনন্দ, সব কিছু মিলিয়ে যে এই বাংলাদেশের মানুষ যে একটি সুন্দর দেশ চায়, একটি সংস্কার চাচ্ছে, যে একটি সুন্দর একটি দেশ, মানুষ শান্তিতে থাকবে, দেশে উন্নয়ন হবে, সেটার আলোকেই কিন্তু আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে এবং রাত 8টায় শপথ গ্রহণ করা হবে। দেখছেন এখান দিয়ে কিন্তু ডক্টর ইউনূস কিন্তু এখান দিয়ে কিন্তু আসবে, সেই অপেক্ষায় কিন্তু আছে সংবাদকর্মীরা আছে, এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, বিমান বাহিনী, আপনার বিজিবি, তারা কিন্তু প্রস্তুত রয়েছে। একটু দেখানোর চেষ্টা করছি যে এখন বাজে 1টা বাজতে আর 8 মিনিট বাকি আছে। ডক্টর ইউনূস আসার কথা রয়েছে 2টা 10 মিনিট নাগাদ কিন্তু এখানে পৌঁছানোর কথা রয়েছে, এবং সেই জন্যই তিনি আসবেন এখানে, এবং তিনি হয়তো সংবাদকর্মীদের সঙ্গে কথা বলবেন। সেইগুলো যা বলবে সেগুলো আমরা জানাতে পারবো। তবে নগরীর মধ্যে বা এই এয়ারপোর্টকে ঘিরে আমি সকাল থেকে এখানে অপেক্ষা করছি। অপেক্ষার মধ্যে যেটা দেখেছি যে মানুষের মধ্যে অনেক প্রত্যাশা যে ভালো কিছু হতে যাচ্ছে বাংলাদেশে, এমনটি কিন্তু মানুষ বলছে। এবং তারা বলছে যে ছাত্রদের যেই সংগ্রাম, ছাত্র যে রক্ত, আসলে এগুলো বৃথা যাবে না। এগুলো বাংলাদেশের মানুষ যে সংস্কার চায়, যে স্বাধীনতা চায়, আসলে ভালো কিছু প্রত্যাশা করছে, তার জন্যে কিন্তু আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তা আমি এইটুকু বলতে চাই, দেখছেন মাইটিভির যারা দর্শক আছে, তারা দেখছে যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থান করছে। আমি যদি সড়কগুলোর কথা বলতে চাই, বিমানবন্দরের সামনে যে সড়ক, এই সড়কগুলোতে পর্যাপ্ত পরিমাণ সেনাবাহিনী রয়েছে, এবং আইন শৃঙ্খলা, অর্থাৎ সড়কগুলোতে যানবাহন নিয়ন্ত্রণ করার জন্য, আপনার শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সেখানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে, ছেলে মেয়ে, তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছে। কেউ যাতে কোনো ধরনের উল্টো পথে বা শৃঙ্খলভাবে যাতে যায়, সেটা কিন্তু তারা কিন্তু বলছে। এবং কেউ যদি, আমি দেখেছি যে অনেকে দেখা যাচ্ছে যে আপনার মোটর সাইকেলে যাচ্ছে হেলমেট নিয়ে, তাদেরকে হেলমেট পরতে বলা হচ্ছে, এবং সেটা ভদ্রতার সহিত কিন্তু বলা হচ্ছে। তো আমি এইটুকু বলতে চাই যে আর মাত্র 1 ঘন্টা পরেই কিন্তু ডক্টর ইউনূস আসবেন, এবং সেই উপলক্ষে কিন্তু এখানে এই প্রস্তুতি, এখানে সকল ধরনের গণমাধ্যম রয়েছে, তার অপেক্ষায় আছে। তিনি হয়তো এসে কথা বলবেন, আসলে দেশের উদ্দেশ্যে কি বলে সেটা জানা যাবে। আর আগেও বলেছি, রাত 8টার পরেই কিন্তু শপথ গ্রহণ, তারপরেই কিন্তু তাদের যাত্রা শুরু হবে। তারপরে নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে যে কবে নাগাদ, সেগুলো হয়তো আমরা জানতে পারবো। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে সেনাবাহিনী বলছে যে তারা শৃঙ্খল, কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে, কেউ যাতে কোনো ধরনের অরাজকতা না করে, সেটিও কিন্তু তারা নজর রেখেছে। এমন কিন্তু কয়েকজনের সাথে কথা বলেছি। তা এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ খবর।